বুঝলেই তোমাদেরকে দেখাচ্ছে এই শাড়িটা যে মাকে দিয়ে বুড়ি হয়ে যাবো, ওই যেমন হাতের কাছে যেটা পাবো সেটাই পরে যাবো। এই ব্যাগটাও এনেছিল, এই ব্যাগটার ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। একটাই চেন আছে, আমি একদিন নিয়েও ছিলাম ভ্যালেন্টাইন। সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে তোমাদের সাথে আমি এখন কি ব্লগ শেয়ার করবো। ওকে ওয়েট, আমি তো ফাস্ট ফাস্ট কেন বলছি, মুঝে क्या कोई ट्रेन पकड़ना है? नहीं ना। বাই দ্য ওয়ে আগেই বলে রাখি, এই যে আমার নেলস গুলো দেখে কেউ জাজ করো না, এগুলো এখনো কমপ্লিট হয়নি। আমি দেবরীতির থেকে নেলস করছি, আমার একটা শুট আছে তার জন্য। মানে আগে আমার এটা নেল করা ছিল, বাট হঠাৎ করে রাত্রিবেলা ঘুমোচ্ছি, তখন দেখি সকালবেলা উঠে দেখি এই নেলটা আর নেই, মানে এটা উঠে গেছে রাত্রিবেলার মধ্যে কি করে জানি না, বিছানায় পড়ে আছে। তো আমার যেহেতু শুট আছে, তো তখন না আমি নিজের অরিজিনাল নেল রাখতেই ভীষণ পছন্দ করি। বাট অরিজিনাল নেলটা যদি না থাকে তখন এটা কেমন লাগে, মনে হয় যেন আমি দাঁত দিয়ে নখ খেয়েছি। তো ওই জন্যই অগত্যায় আমাকে করাতে হচ্ছে নেলস। তো না হলে আমি নেলস টেলস করতে এত পছন্দ করি না। অলসো টপিকে আসি, আমার হেয়ার কালার মোটামুটি আমার খুব একটা ভাল লাগছে না। আর আমার ব্ল্যাক হেয়ারটাকে আমি মিস করছি, খুব তাড়াতাড়ি ব্ল্যাক করিয়ে নেবো, কেন জানি না আর ভাল লাগছে না। অনেকে কমেন্টস করেছো যে দিদি কটা দিন রাখো, বাট কি জানি আমার না ভাল লাগছে না। যাই হোক, তো আমি করিয়ে নিতাম, বাট একটু ফ্রি টাইম পাচ্ছি না, তার জন্য যাচ্ছে না। আর হেয়ার মানে নিউ মানে আমার নিজের হেয়ারটা ফিরে পেতেও আমার বেশ ভালো খানিকটা খসবে, সেটা ভেবেও আমার কষ্ট লাগছে। যাই হোক, তো নেলের শেপটা এটা দিয়েছি। ফুল নেলটা কেমন হয় সেটা তোমরা আলাদা একটা সেপারেট ব্লগে তোমরা দেখতে পাবে, আমি শেয়ার করব। যাই হোক, মেইন টপিকে আসি। আমি এই যে জোয়ারদার থেকে কি কি শপিং করেছি তোমরা অনেকেই দেখতে চেয়েছো, তো সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রাইস ট্রাইস সবটাই শেয়ার করে দেবো। তার আগে ওয়েট, আমি বিলটা নিয়ে আসি, তোমাদেরকে এক এক করে দেখাবো, আর প্রাইসটাও আমি বলে দেবো। এখানে সব প্রাইস আছে, সো প্রাইসটাও আমি বলে দেবো 900, ঠিক আছে? চলো, ফার্স্টেই আমার হাতে এসছে একটা শাড়ি, আর এটা কাইন্ড অফ আজরক প্রিন্টেড। আমি না আজরাক শাড়ি খুঁজছিলাম, কারণ এই বাড়ির মায়ের আজরাক শাড়ি খুব পছন্দ, বাট ওখানে দেখলাম এই মোডালের ওপর আজরাক প্রিন্ট করা। এগুলো আজরাক শাড়ি নয়, ঠিক আছে, এটা কিন্তু মোডালের ওপর আজরাক প্রিন্ট। তাও আমি আজরাক প্রিন্ট একটু অন্যরকম খুঁজছিলাম, বাট ছিল না। আনফর্চুনেটলি যেটা পেয়েছি সেটাই নিয়েছি। জোয়ারদারের এখানে ওদের যে কি বলে, এটাকে কি বলে আমি ভুলে গেছি, যাই হোক এখন মনে পড়ছে না। তো ওটাই, এই হচ্ছে শাড়িটা। এখান থেকে এখনো সুতো দেওয়া রয়েছে, তার জন্য আমি খুলতে পারছি না। পুরো শাড়িটাই এরকমই কাজ, ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো শাড়িতে এরকম আজরক প্রিন্ট করা। দেখি আজরক প্রিন্ট মডেল, মডেলটা নিচে 800, এটার প্রাইস ছিল 800। ওকে, এই মডেলটার প্রাইস তো তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে, তো তার জন্য আমি বিলটা নিয়ে বসেছি। সো একটা একটা করে দেখবো আর তোমাদের সাথে প্রাইস শেয়ার করে দেবো। আর সত্যি কথা বলতে কি, এই শাড়িটা এত ঠান্ডা না, মানে ওই জন্যই নিয়েছি। আর মায়ের শাড়ি মানেই আমার শাড়ি, মা পরলেই আমি পরবো, তার জন্য আরো নিয়েছি। আহ মায়ের নাম করে বেশি বেশি নিই আমি। আমার আলমারিতে জানো আর শাড়ি রাখার জায়গা নেই। মানে 2 বছরের মধ্যে আমার আলমারি পুরো ফুল, মানে এক সাইডে শাড়ি, এক সাইডে কুর্তি, এক সাইডে ওয়েস্টার্ন, 3টে পার্ট পুরো ফুল। আর বাদ বাকি আমি এখন যা যা শপিং করছি টুকটুক একটা দুটো করে, তো সেগুলো শুভর আলমারিতে রাখছি। এরপর কি করবো জানি না, যখন আমরা 2 থেকে 3 জন হবো তখন কি হবে জানি না। তখন তখন তো আলাদাই, মানে আমাদেরকে বেটাবে। যাই হোক, এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর। মডেল শাড়িগুলো খুব মানে ক্যারি করতে পারবে খুব ভালো, কাইন্ড অফ শিফন। ওকে, শিফন যেরকম কমফোর্টেবল, তো এটা ওরকম কমফোর্টেবল, খুব ভালো কোয়ালিটির। ওকে চলো নেক্সট তোমাদেরকে দেখাই। নেক্সট 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 একটা খুব সুন্দর শাড়ি, এটা শুভর খুব পছন্দ হয়েছিল পুজোতে পরার জন্য। এটা শুভর মায়ের জন্য খুব পছন্দ হয়েছিল, বাট এই শাড়িটা জেম্মারও খুব পছন্দ। সো আমরা ডিসাইড করেছি এই শাড়িটা জেম্মাকে দেবো। ওকে, সো এটা জেম্মার খুব পছন্দ হয়েছে। তো শাড়িটা খুব সুন্দর, কিন্তু প্রিন্টটাও কলকাটা এত সুন্দর, এই লাল সাদার কম্বিনেশনটা অলওয়েজ ভীষণ ভালো লাগে, এত ভালো, এত আই ক্যাচিং। আর বেসিক্যালি আমরা তো বাঙালি, তো আমাদের একটু এরকম কাইন্ড অফ শাড়ি বেশি পছন্দ হয়, তোমরা জানোই সারা বছর তো আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তো তার জন্য তো দরকার লাগেই। খুব সুন্দর, এখানে দেখো এটা মেবি আঁচলটা, আঁচলটা ইয়েলো কালারের, কম্বিনেশনটা জাস্ট দারুণ। প্রচুর কম্বিনেশন আছে, গ্রিন আছে, রেড আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, এত কিছুর কম্বিনেশনে শাড়িটা, কলকাগুলো খুব সুন্দর। এগেন এই শাড়িটার প্রাইসটা আমি পরে তোমাদেরকে বলে দেবো, এখানটা আমি বুঝতে পারছি না এটা কোনটা, আমি লাস্টে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে?
নেক্সট নেক্সট নেক্সট, এটা আর খুললাম না, ঠিক আছে? এটা কিসের, ওই খাদির ওপরে বলতে পারো, ঠিক আছে? আমি অত শাড়ি চিনি না, বাট তাও আমি আন্দাজে বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। নেক্সট আমি একটু শুভর জন্য পাঞ্জাবি নিয়েছি বটল গ্রিন কালারের। এটা ইচ্ছা ছিল যে রিমির বিয়েতে পরবো, মানে আমি না, মানে শুভকে পরাবো, আর আমি দিদির হচ্ছে বটল গ্রিন শাড়িটা দিয়ে দুজনে পেয়ার আপ করবো। বাট আমার লাস্ট মোমেন্টে ওই দিন কাজ পড়ে গেছে, যে কারণে আমি ও বিয়ের দিন রাত্রিবেলা যাবো। আমাদের ডিসিশন ছিল কি আমরা আগের দিন যাবো, দেন ওখান থেকে রেডি হয়ে তারপর আমরা যাব। তো একটা মেকআপ আর্টিস্টও বলে রেখেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করেছি আমরা রাত্রিবেলায় যাবো, আর এখান থেকেই রেডি হয়ে যাবো, ওই যেমন হাতের কাছে যেটা পাবো সেটাই পরে যাবো, কিচ্ছু করার নেই। কোনো কিছু নিয়ে যখন তুমি ওভার 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 যখন প্ল্যানিং করবে না, তখন এরকমই হয়। যাই হোক, তো এই হচ্ছে পাঞ্জাবিটা, একবার খুলে দেখিয়ে দিই। পাঞ্জাবিটা খুব সুন্দর, যেরকম কাইন্ড অফ ও আমাদের অ্যানিভার্সারিতে পড়েছিল ওই রকমই। এখানে ওয়ার্ক রয়েছে, এটাকে কি ওয়ার্ক বলে আমি জানি না, ছোট ছোট মতি দিয়ে ওয়ার্ক করা, মেবি কাঠদানা ওয়ার্ক হতে পারে বা কিছু। সুন্দর, সুন্দর লাগছে, বেশ ওয়ার্ক করা বটল গ্রিন। অ্যাকচুয়ালি ও পাঞ্জাবি মানে বলা উচিত নয়, বাট আমার ওকে পাঞ্জাবিতে দেখতে খুব ভালো লাগে, কেন জানি না, ওর সাথে পাঞ্জাবিটা খুব যায়। তো আমি চাই ও ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পাঞ্জাবি ট্রাই করুক। সবসময় হোয়াইট রেড এগুলো তো পরে, ইয়েলো, বাট সব রকম কালারের পাঞ্জাবির কালেকশন থাকুক, এটাই আমি চাই। এখনো সামনে প্রচুর অনুষ্ঠান আসছে, তো পাঞ্জাবি তোকে পরতেই হবে। যাই হোক, ও আচ্ছা, পাঞ্জাবির প্রাইসটা না, পাঞ্জাবির প্রাইসটা নিয়েছে 1680 টাকা পাঞ্জাবির প্রাইস। এখানে প্রিন্ট প্রিন্ট কত আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রিন্ট রয়েছে 2040, আর নিয়েছে 1680 টাকা। ওকে, পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিগুলো কাইন্ড অফ এরকমই দাম। এটার সাথে কোনো প্যান্ট নেই, ওকে? প্যান্ট যেহেতু ওর আছে, মানে ধুতি আছে, তার জন্য আর ধুতি নিইনি, শুধু পাঞ্জাবি নিয়েছিলাম। নেক্সট এই শাড়িটা, এটাও মোডালের ওপর, মনে হয় মোডালের ওপরই। এটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, কালারটা খুব ক্লাসি, মানে খুব সুন্দর কালারটা, অফ হোয়াইটের সাথে ব্ল্যাক, আর আমার তো ভীষণ পছন্দ। এটা আমি নিজের জন্যই নিয়েছিলাম। সুন্দর, জানি না কবে পরবো, এটা মাকে দেবো, মা একদিন পরে নেবে, তারপরে আমি পরবো। ওকে, এটাও খুব সুন্দর, একদম সেম যেরকম আজরাক প্রিন্ট দেখালাম, ওটা আজরাক প্রিন্ট ছিল, এটা অন্য প্রিন্ট, এটা কি প্রিন্ট জানি না, কাইন্ড অফ পান পান প্রিন্ট একটা। তো এটার মোডাল সিল্ক, এগেন এটার দামও 800। ওকে, তো এটা, এগুলো না এই গরমকালের জন্য খুব পারফেক্ট। আমি জানি না এটার ব্লাউজ পিস আছে কিনা, মেবি আছে বিপি পোর্শন, সো ব্লাউজ পিস থাকলে করে নেবো, বাট এইসব শাড়িগুলোর ব্লাউজ করাই হয় না। নেক্সট, আমার খুব পছন্দের একটা শাড়ি, আমি এই কালারের একটা শাড়ি খুঁজছিলাম, বাট প্রপার এই কালারটা নয়। তো আমার এই কালারটা দেখে হঠাৎ করে ভালো লাগলো, এটা যেখানে সেল চলছিল সেখানে ছিল, মানে ওদের সেলের একটা আলাদা পোর্শন ছিল, তো ওখান থেকে আমি এটা বেছেছিলাম, মানে দুটো কালারই আর বেঁচেছিল, বাদ বাকি ভালো ভালো কালার গুলো সব বেরিয়ে গেছিল। তো দুটো কালারের মধ্যে আমার এই কালারটা ভালো লেগেছিল, আর একটা যেটা কালার ছিল ওটা না আমার গায়ের সাথে একদম মিশে যাচ্ছিল, এত হালকা ছিল। বাট এটা এটা বলছিল বালুচরি, বাট এটা নাকি বালুচরি নয়, ফার্স্ট কপি বা সেকেন্ড কপি থার্ড কপি যা হোক হবে, বাট জানি না। কাইন্ড অফ কোনো অনুষ্ঠান আসলে পরতে পারবে এরকম একটা। তো এটার পাটটার যে ওয়ার্কটা সেটাও ভীষণ সুন্দর, আর এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। তো এই কালারের শাড়ি আমার কাছে ছিল না, সো পেছনে বাবা আসছে। এই কালারের শাড়িটা আমার কাছে ছিল না, সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি। আর আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালারের শাড়ি পরতে খুব ভালো লাগে, মানে এরকম নয় যে একটা কালারই পছন্দ তো একটা কালারেরই সবসময় পরবো, আমার সব কালার পছন্দ, আর মেবি আমার ওপর সব কালার স্যুট করে, সো আমি সব কালার পরতেই পছন্দ করি। ফুল শাড়িটাতে এরকম ওয়ার্ক করা আছে। ওকে, খুবই সুন্দর, পার্টটাও সুন্দর। এটার এখনো পর্যন্ত আমি ভেবেছিলাম ব্লাউজ পিস কাটবো বা ব্লাউজ একটা রেডি করব, বাট কিচ্ছু করা হয়নি। আমি এরকমই ল্যাথখোর, কিচ্ছু করা হয় না। লাস্ট মোমেন্টে কোনো বিয়ে বাড়ি আসলে তখন আমি হাতের কাছে যেটা পাই সেটার সাথে একটা গোজা মিল দিয়ে অন্য কোনো একটা ব্লাউজ পরে চলে যাই। তো আমার সাথে কাইন্ড অফ এটাই হয় সব সময়। এগেন এটার প্রাইস নিয়েছিল আহ, এটা 3550, এটার প্রাইস নিয়েছিল। ওকে, সো আমি বিলটা তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে তোমরা বলবে যে প্রাইস গুলো বলো, সো তার জন্য আমি বিলটাকে সামনে রেখেছিলাম। আর একটা জিনিস যেটা দেখানোর আছে, সেটা হচ্ছে শুভ আমার জন্য যে ব্যাগটা নিয়ে এসেছিল, অনেকে দেখতে চাইছিল, তো ওই ব্যাগটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডিটেলসে। এই আমার টাকা। ওকে,
সো এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছিল, বাট আমি একদিনই এটা নিয়েছি। আমি না কোনো জিনিস আসলে আমি ভীষণ সামলে রেখে দিতে পছন্দ করি। মানে এই না যে আজকে আনলো কালকে আমি সেটা ব্যবহার করে ফেললাম, আমি এরকম একদমই পছন্দ করি না। আমি ভীষণ যত্ন করে রেখে দিই, কোনো ভালো কোনো অনুষ্ঠান আসলে তখন আমি ইউজ করি, রেখে রেখে ইউজ করতে আমি ভীষণ পছন্দ করি। তো এই ব্যাগটা, যদিও বা এই ব্যাগটা একটু এক্সপেন্সিভ, আমার এত দামের ব্যাগ ইউজ করার একদমই কোনো ইচ্ছা নেই। ইভেন আমি ওকে বলেওছি যে আমি এত টাকা দামের ব্যাগ ইউজ করি না। আমি এরকম পার্সন যে আমি 3,000 টাকার 3টে ব্যাগ ইউজ করবো, 3,000 টাকার একটা ব্যাগ ইউজ করবো, এরকম আমার ভালো লাগে না। টাকা অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, তো সেভ করাটা আমার মনে হয় ভীষণ দরকার। তো বাট আমার একটু শপিং এর কিরা আছে, সেটা আলাদা ব্যাপার। তো এই ব্যাগটাও এনেছিল। এই ব্যাগটার ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। একটাই চেন আছে, আমি একদিন নিয়েও ছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে ওয়েস্টার্নের সাথে। তো এইটা, আর এর সাথে একটা পাউচ আছে ছোট। শুধু চাইলে এই পাউচটাও ইউজ করতে পারো, এটা কাইন্ড অফ খুচরো টুচরো রাখার জন্য। এই পাউচটা খুব সুন্দর। এটার সাথে একটা স্লিং আছে, যেটা দিয়ে তোমরা এই ব্যাগটা চাইলে শাড়ির সাথেও ইউজ করতে পারবে, আবার চাইলে ওয়েস্টার্নের সাথেও বা জিন্সের সাথেও তোমরা নিতে পারবে। খুব সুন্দর। এটার প্রাইস যেটা নিয়েছিল আমি জানি না, এটা ওর ডিসকাউন্টে নিয়েছিল। অরিজিনাল প্রাইস ছিল ওই 3,500 মতো, বাট ও মনে হয় 50% ডিসকাউন্ট বা হয়তো 40 বা 30% ডিসকাউন্টে নিয়েছিল। তো যেটা আমাকে বলেছে আমি সেটাই তোমাদেরকে বললাম। আর এটা কোথা থেকে নিয়েছে আমি জানি না, ব্র্যান্ড নেম আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো দ্যাটস ইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। আর কোন কালেকশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা।